নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি বাংলায়। বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নদের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিয়ে তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে এই ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কিন্তু কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, কার জন্মদিনটি শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়? অপশান এ এস রাধাকৃষ্ণান, অপশান বি সিভি রামান, অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ এস রাধাকৃষ্ণান। এস রাধাকৃষ্ণনের জন্মদিনটি শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট কোশ্চেন, ক্রিপস মিশন কবে ভারতে এসেছিলেন? অপশান এ 1939 সালে, অপশান বি 1940 সালে, অপশান সি 1941 সালে, অপশান ডি 1942 সালে। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 1942 সালে। ক্রিপস মিশন ভারতে এসেছিল 1942 সালে। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ক্রিপস মিশনের সদস্য কারা কারা ছিলেন। নেক্সট কোশ্চেন, কনিষ্ক ধর্মান্তরিত হয়ে যে ধর্ম গ্রহণ করেছিলেন তা হলো অপশান এ ইসলাম ধর্ম, অপশান বি জৈন ধর্ম, অপশান সি বৌদ্ধ ধর্ম, অপশান ডি হিন্দু ধর্ম। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বৌদ্ধ ধর্ম। কনিষ্ক ধর্মান্তরিত হয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। নেক্সট কোশ্চেন, বায়ুর চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? অপশান এ ক্যালিরিমিটার, অপশান বি ব্যারোমিটার, অপশান সি থার্মোমিটার, অপশান ডি অক্সিমিটার। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ব্যারোমিটার। বায়ুর চাপ মাপার জন্য ব্যারোমিটার যন্ত্র ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ গঙ্গা নদীর তীরে, অপশান বি কাবেরী নদীর তীরে, অপশান সি মুসি নদীর তীরে, অপশান ডি যমুনা নদীর তীরে। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মুসি নদীর তীরে। হায়দ্রাবাদ শহরটি মুসি নদীর তীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, মানব শরীরের কোন মৌলটির পরিমাণ সর্বাধিক? অপশান এ অক্সিজেন, অপশান বি হাইড্রোজেন, অপশান সি নাইট্রোজেন, অপশান ডি কার্বন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অক্সিজেন। মানব শরীরের অক্সিজেন মৌলটির পরিমাণ সর্বাধিক। নেক্সট কোশ্চেন, মারাঠি ভাষায় কোন সবজির অপর নাম ভোপলা? অপশান এ কুমড়ো, অপশান বি পেঁপে, অপশান সি পটল, অপশান ডি উচ্ছে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কুমড়ো। মারাঠি ভাষায় কুমড়োর অপর নাম ভোপলা। নেক্সট কোশ্চেন, গল্ফ খেলাটির উৎপত্তি কোথায় ঘটেছিল? অপশান এ ব্রাজিল, অপশান বি আর্জেন্টিনা, অপশান সি ফ্রান্স, অপশান ডি স্কটল্যান্ড। এখানে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি স্কটল্যান্ড। গল্ফ খেলাটির উৎপত্তি স্কটল্যান্ডে ঘটেছিল। নেক্সট কোশ্চেন, কোন বায়ু বাণিজ্য বায়ু নামে পরিচিত? অপশান এ আয়ন বায়ু, অপশান বি পশ্চিম বায়ু, অপশান সি সমুদ্র বায়ু, অপশান ডি মেরু বায়ু। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ আয়ন বায়ু। আয়ন বায়ু বাণিজ্য বায়ু নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, সৌদি আরবের প্রধান কৃষি সম্পদ কোনটি? অপশান এ ভুট্টা, অপশান বি জোয়ার, অপশান সি খেজুর, অপশান ডি ধান। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি খেজুর।
সৌদি আরবের প্রধান কৃষি সম্পদ খেজুর। নেক্সট কোশ্চেন, রক্তকণিকাবিহীন রক্তকে কি বলা হয়? অপশান এ স্পার্ম, অপশান বি প্লাজমা, অপশান সি সিরাম, অপশান ডি গলগি বডি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশানের মধ্যে অপশান বি প্লাজমা। রক্তকণিকাবিহীন রক্তকে প্লাজমা বলা হয়। নেক্সট কোশ্চেন, ফুসফুসের মোট বায়ু ধারণ ক্ষমতা কত? অপশান এ ৬,০০০ মিলিলিটার, অপশান বি ৫,০০০ মিলিলিটার, অপশান সি ৪,০০০ মিলিলিটার, অপশান ডি ১,০০০ মিলিলিটার। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ৬,০০০ মিলিলিটার। ফুসফুসের মোট বায়ু ধারণ ক্ষমতা ৬,০০০ মিলিলিটার। নেক্সট কোশ্চেন, ক্যারাম বোর্ড খেলায় মোট কটি গুটি থাকে? অপশান এ ১৭টি, অপশান বি ১৮টি, অপশান সি ১৯টি, অপশান ডি ২০টি। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ১৯টি। ক্যারাম বোর্ড খেলায় মোট ১৯টি গুটি থাকে। নেক্সট কোশ্চেন, অ্যাম্পিয়ার কিসের একক? অ্যাম্পিয়ার কিসের একক? অপশান এ ক্ষমতা, অপশান বি তড়িৎ প্রবাহ, অপশান সি শক্তি, অপশান ডি তরঙ্গ। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি তড়িৎ প্রবাহ। অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের একক। নেক্সট কোশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন, বিধবা বিবাহ আইন কত সালে পাস হয়? অপশান এ ১৮৫৩ সালে, অপশান বি ১৮৫৪ সালে, অপশান সি ১৮৫৫ সালে, অপশান ডি ১৮৫৬ সালে। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ১৮৫৬ সালে। বিধবা বিবাহ আইন ১৮৫৬ সালে পাস হয়। বন্ধুরা তোমাদের আজকে প্রশ্ন উত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে আজকে কটি উত্তর সঠিক করেছো। আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।